আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। সন্ধ্যার একটা মজাদার জলখাবার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। সন্ধ্যার সময় একটু নাস্তা না হলেই যেন চলে না, কিছু একটা খাওয়ার জন্য মনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়। আমার ছেলে বলল, আম্মু কিছু একটা বানিয়ে খাওয়াও, শর্টকাট যেটা খুব তাড়াতাড়ি রেডি করে দিতে পারো। তো আমি ওকে বললাম, ঠিক আছে, ফ্রিজে যেহেতু জাল দেওয়া 1 কাপ দুধ আছে, দুধটা বের করো এবং সাথে একটা ডিম দাও। আর ঘরে পাউরুটি ছিল, পাউরুটিটা নিয়ে নিলাম। একটা ডিমের সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটানো হয়ে গেলে দুধটা আমি এটার সাথে মিশিয়ে নেব। এভাবে খুব সামান্য উপকরণেও ঘরে খুব সুন্দর একটা নাস্তা রেডি করে নেওয়া যায় ঝটপট, যেটা খাওয়ার জন্য আমার ছেলে সবসময় রেডি থাকে যে শর্টকাটে আমি তাকে কিছু একটা রেডি করে দিব এবং সে সেটা খাবে। এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ একটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে মিষ্টি জাতীয় কিছুই দিলাম না, চিনি দিলাম না, শুধু লবণটা দিলাম, যাতে লবণটা না দিলে খাবারটা খুব পানসে পানসে লাগতো, ভালো লাগতো না। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি ডিম ও দুধের মিশ্রণে রুটিগুলি ভালো করে চুবিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়াতে আমি আপনারা নিশ্চয়ই দেখেছেন কত অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ এটা চাইলে ডুবা তেলেও ভাজা যায়, কিন্তু ডুবা তেলে আসলে খাবারটা স্বাস্থ্যকর হতো না। অল্প তেলে এবং অল্প আছে এটা আমি দুইটা সাইড একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে একবার পাউরুটি ডিম দুধে ভিজিয়ে ভেজে নেবেন, দেখবেন যে খুব সুন্দর একটা সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেছে। ঝটপট নাস্তাটি রেডি করে আমার ছেলের সামনে দিলাম এবং মা ছেলে দুজনে মিলে সন্ধ্যার খাবারটি খেয়ে নিলাম। কারণ ডিনার করতে এখনও অনেক দেরি, তো সন্ধ্যার সময় কিছু তো একটা খেতে হবে। আর লাঞ্চ করেছি সেই কখন, তার তো কোনো ঠিক নাই। অনেকটা সময় হয়ে গেছে, তো খাবারটা রেডি হয়ে গেছে। আমি আমার ছেলের সামনে এখন সুন্দরভাবে পরিবেশন করে দিব, যাতে সে খাবারটা খায় এবং আমার প্রতি সে খুব খুশি থাকে। অনেক সময় বাচ্চাদের খুশির জন্য মায়েদেরকে অনেক কিছুই করতে হয়। তো আমি যেহেতু মা, আমাকেও তো কিছু না কিছু করতে হবে আমার সন্তানের খুশির জন্য। ভালো থাকবেন বন্ধুরা, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।